সৃষ্টির প্রারম্ভে মহাতত্ত্ব বা বুদ্ধি প্রকাশ, যাকে চেতনা বলা হয়, এই প্রকাশ কিভাবে হয়েছে আজকে আমি আপনাদের সম্মুখে রেফারেন্স সহকারে ভাগবত পুরাণ থেকে উপস্থাপন করছি। যদি আপনারা আমার এই ভিডিওটি প্রথম দেখে থাকেন, অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওটি সম্পূর্ণ দেখার পর আপনাদের মন্তব্য অবশ্যই প্রকাশ করবেন। তো ঈশ্বর যখন সৃষ্টির জন্য প্রথম প্রকৃতিকে সৃষ্টি করলেন, এই প্রকৃতি হচ্ছে জড়া প্রকৃতি বলা হয়, যাকে মূলত জরায়ু বলা হয়। শ্রীমদ্ ভাগবত পুরাণ এবং চৈতন্য চরিতামৃত, চৈতন্য ভাগবতে আমরা পাই এই জরায়ু মানে হচ্ছে অষ্টধামূল প্রকৃতি, যাকে মাতৃগর্ভ বলা হয়। আর বীজ রূপ হচ্ছে পরমাত্মা, জরার সঙ্গে বীজ অর্থাৎ রসে এবং বীজে মিলিত হয়ে চেতনা শক্তি রূপে জীব উৎপন্ন করেছে, যেটা আমি পূর্বে আপনাদের সম্মুখে ভিডিও উপস্থাপন করেছি। তবে জীব উৎপন্ন করার পর ঈশ্বর দেখলেন যে আমাকে আরো অধিক জীব উৎপন্ন করতে হবে, তার জন্য চেতনা শক্তি বা বুদ্ধির প্রয়োজন। সেই বুদ্ধির বিকাশ ঘটিয়েছে ঈশ্বর। কিভাবে আসুন আপনারা লক্ষ্য করুন। 27 নম্বর শ্লোকে অর্থাৎ ভাগবত পুরাণের 3য় স্কন্ধে এখানে বলছে, তারপর কালের প্রতিক্রিয়ার প্রভাবে মহাতত্ত্ব আবির্ভাব করেছিলেন, অর্থাৎ কালের মধ্য দিয়ে। কারণ আমরা সকলে কালের অধীন এবং কালের অধীনের মধ্য দিয়ে সংসারের যাবতীয় কিছু সুখ দুঃখ ইত্যাদি কর্মের উপর নির্ভর করে আমরা পেয়ে থাকি। তো তখন পরমাত্মা কি করলো, কালের উপর নির্ভর করে অর্থাৎ কালের উপর মধ্য দিয়ে মহাতত্ত্বের প্রকাশ করলেন, আবির্ভাব করলেন। এবং এই বিশুদ্ধ শত স্বরূপ মহাতত্ত্বের ভগবান তার স্থির শরীর থেকে ব্রহ্মাণ্ড প্রকাশকারী বীজ বপন করিয়াছিলেন। এই যে মহাতত্ত্ব, এটি হচ্ছে শতগুণ। 3টি গুণ পূর্বে বলেছি, সাত্ত্বিক, রাজসিক আর তামাসিক। এই 7টি গুণ হচ্ছে মহাতত্ত্ব, যা চৈতন্য জীবের পক্ষে প্রযোজ্য। তো এই যে চৈতন্যের মধ্য দিয়ে ঈশ্বর এই ব্রহ্মাণ্ড বিস্তার করলেন। তাৎপর্য কি বলেছে আপনারা লক্ষ্য করুন। তাৎপর্য একই কথা বলেছে যে কালের প্রভাবে জড় প্রকৃতির গর্ভ সঞ্চার হলে প্রথমে তা মহত্ব রূপে প্রকাশিত হইয়াছিল। প্রথমে মহত্ব রূপে প্রকাশ হয়েছে, অর্থাৎ জ্ঞানের মধ্য দিয়ে। এবং এই যে কালের দ্বারা যে প্রকাশিত হলো, এটি একটি শব্দের ব্যবহার করা হয়েছে, যাকে অনেকে ওঙ্কারও বলে। কারণ ওঙ্কার হচ্ছে আমাদের সর্বমন্ত্রের শিরোমণি মন্ত্র। এই ওঙ্কার থেকে সমস্ত কিছু সৃষ্টি হয়েছে, যে নিরাকার, নির্বিকার, নিরঞ্জন। মহাতত্ত্ব হচ্ছে চেতনার সমষ্টি, কেননা তার একটি অংশ জীবের মধ্যে বুদ্ধি রূপে প্রকাশিত হয়। বুদ্ধি রূপে এর মধ্যে প্রকাশিত হচ্ছে, অর্থাৎ কি করা উচিত কি করা উচিত নয় তা এই বুদ্ধির মধ্য দিয়ে আমরা করে থাকি। তাহলে প্রথম বুদ্ধি কিভাবে প্রকাশ করলো? 7ম মাসে আমরা ভাগবতেই পাই, 7ম মাসে যখন শিশু তার সম্পূর্ণ দেহ যখন বিকশিত হয়ে যায়, তখন তার মধ্যে বুদ্ধির সঞ্চার হয়। সে সবকিছু শুনতে পায় মাতৃ অর্থাৎ মায়ের দ্বারা, কর্ণকরের দ্বারা, যা আমরা ভাগবতে পেয়ে থাকি। তো সেই সময় ঈশ্বর সমস্ত চেতনা তার মধ্যে বিকাশ করে, অর্থাৎ বুদ্ধি দেয়। এবং ঈশ্বরের সঙ্গে তার কথোপকথন হয়, যে কি করা উচিত কি করা উচিত না ইত্যাদি ইত্যাদি নানা রকম কথোপকথন হয়, এবং সম্পূর্ণ চেতনা দিয়ে তাকে বিকশিত করে। এবং জন্ম জন্মান্তরের স্মৃতি তার হচ্ছে সম্মুখে এসে পড়ে, সে দেখতে পায়। তবে সৃষ্টির প্রথমে তাকে সৃষ্টি করেছে বিকাশ করার জন্য। তা এখানকে অর্থাৎ এই 27 নম্বর শ্লোকে আমরা পাই তাকে মহাতত্ত্ব বলেছে, অর্থাৎ বুদ্ধির বিকাশ রূপী বীজ এই জড় প্রকৃতির মধ্যে প্রবেশ করে শত রজ অতম 3 গুণকে একত্রিতের মধ্য দিয়ে জীব উৎপন্ন করে তার মধ্যে চৈতন্যের বিকাশের মধ্য দিয়ে এই জগৎ সৃষ্টি করেছে। এই সৃষ্টির যে মূল প্রক্রিয়া, চেতন জ্ঞান রূপী পরমাত্মা এই প্রথম এই বীজকে, অর্থাৎ যে বীজ আদি বীজ
যা থেকে সমস্ত চরাচরের সৃষ্টি তার মধ্যে জ্ঞানের দ্বারা বিকশিত করেছে। অর্থাৎ আমরা সকলেই মাতৃগর্ভে সম্পূর্ণ জ্ঞানের আধারের মধ্য দিয়েই এই ধরাধামে এসেছি। তবে মাতৃ থেকে যখন বের হওয়ার পর মোহ মায়ায় পড়ে সমস্ত জ্ঞান ভুলে গিয়েছি। তবে ভক্ত প্রহ্লাদ, তারপরে হচ্ছে এদিকে সুখদেব গোস্বামী, এরা কিন্তু ভোলেনি, কারণ তার সেই শক্তি তাদের মধ্যে স্থিতি ছিল। আমার সেই স্থিতি রূপী শক্তি না থাকার কারণে আমরা মায়ার দাস হয়েছি। তাই পুনরায় গুরুর মধ্য দিয়ে চেতনা চৈতন্যের বিকাশ হওয়াকেই একেও এই মহাতত্ত্ব বা বুদ্ধির বিকাশ বা চেতনা চৈতন্য বিকাশ বলে উল্লেখ করেছে বৈষ্ণববাদী সমস্ত শাস্ত্র গ্রন্থে। এবার ভিডিওটি শেষ করলাম, আপনাদের মন্তব্য অবশ্যই কমেন্ট করে জানাবেন। এই হলো আজকে মূলত হচ্ছে মহাতত্ত্ব বা চৈতন্য বিকাশের আলোচ্য বিষয় ভিডিও। হরে কৃষ্ণ, গুরু গোবিন্দের জয় হোক।